অনেকেই চায় যে রসুনের মাধ্যমে কোলেস্টেরল কমবে, পাশাপাশি প্রেশার নিয়ন্ত্রণ হবে, কিন্তু এটা হবে না। কেননা আমরা যেভাবে রসুন খাই সেভাবে খেলে কখনোই হবে না। কারণ আমরা রসুন খাই সিদ্ধ করে, তারপর ভর্তা বানিয়ে, তারপর আরও অনেক প্রক্রিয়া আচার বানিয়ে রসুন খাই। এভাবে যদি আমরা সারা জীবনও রসুন খাই তাহলে আমাদের কোলেস্টেরলও কমবে না এবং প্রেশারও নিয়ন্ত্রণ হবে না। কেন? কারণ যেই উপাদানটা আপনার কোলেস্টেরল কমায় পাশাপাশি প্রেশার নিয়ন্ত্রণ করে সেটার নাম হচ্ছে এলিসিন। এলিসিন তো রসুনের মধ্যে থাকে না, তাহলে কিভাবে কাজ করবে? হ্যাঁ, রসুনের মধ্যে পরে তৈরি হয়, কিন্তু এটার একটা প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুসরণ করলে আপনি এলিসিন পাবেন। রসুনের মধ্যে 3টি উপাদান থাকে, তার মধ্যে হচ্ছে এলিন থাকে, ফ্লাভোনয়েডস থাকে, তারপর হচ্ছে সেলেনিয়াম থাকে। এখন এলিসিন তো থাকে না, তাহলে এলিসিন কিভাবে পাওয়া যাবে রসুন থেকে? এলিসিন পেতে হলে আপনাকে অবশ্যই রসুন থেতু করে অথবা কুচি কুচি করে অথবা ছেঁচে এটাকে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট। যখন আপনি 5 থেকে 10 মিনিট রাখবেন, তার মধ্যে আছে আপনার এলিন। এলিন আগে থেকেই থাকে, যেটা রসুনের মধ্যে থাকে, উপস্থিত থাকে। তারপর এলিনেজ নামে একটা এনজাইম আছে যেটা পরে সক্রিয় হয়, বিশেষ করে যখন আপনি থেতু করবেন, ছেঁচে রেখে দিবেন, তখন এই এলিনেজ নামে যে এনজাইমটা এটা সক্রিয় হয়। এলিনেজ এবং অ্যালাইন, যে এলিনটা আছে, এলিন উপাদানটা আছে, এই 2টি উপাদানে বিক্রিয়া ঘটে আপনার এলিসিন তৈরি হয়। এই এলিসিন আপনার 10 থেকে 30 মিনিট পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে থাকবে এখানে, যদি আপনি ছেঁচে এবং বা ফাটিয়ে রেখে দেন। তাহলে এই যে এলিন এবং এলিনেজ, এই 2টি আপনার যৌগের বিক্রিয়ার মাধ্যমে এলিসিন তৈরি হয়। এলিসিন 10 থেকে 30 মিনিট পর্যন্ত থাকবে, এর ভিতরে আপনাকে খেতে হবে। খেলে তবেই আপনি এই উপকারটা পাবেন। বিশেষ করে এই এলিসিনটাই আপনার শরীরের কোলেস্টেরল কমাবে এবং প্রেশার নিয়ন্ত্রণ করবে, হার্টের জন্য উপকারী হবে। এই যে এলিসিনটা কিন্তু আবার 30 মিনিট পর ভাঙতে শুরু করে, 30 থেকে 35 বলতে পারেন, এই সময়টাতে তখন এলিসিন কিন্তু ভাঙা শুরু হয়ে যায়। এই এলিসিন ভাঙার পরে কি তৈরি হয়? আবার 3টা যৌগে তৈরি হয়, যেমন অ্যাজুইন তৈরি হয়, তারপর ডিঅ্যালাইল ডিসালফাইড তৈরি হয়, তারপর ডিঅ্যালাইল ট্রাইসালফাইড তৈরি হয়। এই 3টি উপাদান তৈরি হয়। এই 3টি উপাদান হার্টের জন্য উপকারী হলো, কোলেস্টেরল কিন্তু কমায় না। এটা পরে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? এলিসিন ভাঙার পরে তৈরি হয়। এলিসিন ভাঙতে শুরু করে কখন? আপনার 30 থেকে 35 মিনিট যখন চলে যায় তখন ভাঙতে শুরু করে। আপনি যদি কোলেস্টেরল কমাতে চান আর প্রেশার নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে 10 থেকে 30 মিনিটের ভিতরেই খেতে হবে, তাহলেই উপকার পাবেন। কিন্তু এর পরে যদি অনেক সময় রেখে দিয়ে, ঘন্টাখানেক রেখে দিয়ে খান, তখন কিন্তু আপনি আর এই এলিসিন পাবেন না। এলিসিন থাকে 10 থেকে 30 মিনিট পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে সক্রিয় থাকে, এরপরে আর থাকে না, পাওয়া যায় না রসুনের মধ্যে। তো আপনাকে অবশ্যই এই পদ্ধতি খেতে হবে, ছেঁচে অথবা ফাটিয়ে অথবা থেতু করে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপর এলিসিন তৈরি হবে, 10 থেকে 5 মিনিট রেখে দিবেন, এর ভিতরে তৈরি হবে, এরপর খেয়ে নেবেন। আর বেশিরভাগ খাওয়ার চেষ্টা করবেন সকালে খালি পেটে। আর যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে অবশ্যই রাতে ভাত খাওয়ার পর খাবেন। সকালে খেতে পারলে ভালো, তবে যদি সকালে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা আরও নানান সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে ভাত খাওয়ার পরেই খাবেন, খালি পেটে খাবেন। আর যদি অন্য কোনো সমস্যা না থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে বা আলসার না থাকে, তাহলে আপনি খালি পেটে খেতে পারেন, তবে 1 থেকে 2 কোয়া, এর চেয়ে বেশি খাওয়া যাবে না।